এই মৌসুমে ইউসিএল ফাইনাল, সকল বার্সা এবং রিয়াল ফ্যানদেরকে নিয়ে বসলাম ইউসিএল ফাইনাল দেখতে। দেখা শেষ হওয়ার পর আমরা চলে গেলাম ক্যাম্পাস গেট থেকে চলে গেলাম সায়েন্স ফ্যাকাল্টির উপর। সেখানে পিএসজির যেই সমালোচনা শুনলাম বার্সা এবং রিয়াল ফ্যানদের মুখ থেকে। তারপর চলে গেলাম রুমে এসে হালকা টুকটাক একটা ন্যাপ নিলাম সবাই, যেন খুব বেশি টায়ার্ড না হয়ে যায়। তারপর ঠিক ভোরবেলায় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। রুম থেকে বের হওয়ার পর আমরা চলে আসলাম দক্ষিণ মোড়, এবং সন্দেহ ছিল এত ভোরবেলায় আমরা কোনো গাড়ি বা অটো পাবো কিনা, কিন্তু নিচে নেমে দেখি তার বিপরীত চিত্র, অনেকজন দাঁড়িয়েছিল। দেন আমরা একটা দর কষাকষির মাধ্যমে মামাকে কনভিন্স করলাম, তারপর চেপে পড়লাম পদুয়ার বাজার বিশ্ব রোডের দিকে। এখন আমরা যাচ্ছি, এবং শুরুতেই যে এক্সপেকটেশন যে সবার এটা করব সেটা করব, এটা করতে করতে আমাদের যাত্রা শুরু হলো। এখন হাইওয়েতে ঠিক রং সাইড দিয়ে আমরা যাচ্ছি বিশ্ব রোডের দিকে, এবং দেখতে দেখতে আমরা পদুয়ার বাজার বিশ্ব রোড পৌঁছে গেলাম একদম খুব ভোরবেলায়। এবং সেখান থেকে একদম দেরি না করে শুরুর দিকে গ্রাম বাংলা বাসে চেপে আমরা চলে গেলাম ফেনীতে। যেহেতু রাতের বেলা সবার ঘুম হয় নাই, তো আমার জাস্ট এইটুকু দেখতে ইচ্ছে করছিল যে বাসে ওঠার পর তাদের কী অবস্থা হয়। এই যে রেজাল্ট দেখতেছেন যে রিয়াদ উঠা মাত্রই ঘুম। হ্যাঁ, রিয়াদের পাশাপাশি মনে হচ্ছিল কম্পিটিশন চলতেছে পুরা বাসের মধ্যে, অন্যরাও ঘুমাচ্ছিল, আসাদও ঘুমাচ্ছে। এইদিকে লাজিম তো একদম ঘুমায়া নয়া পড়লো। তারপর পিছনে রিজন ঘুমাচ্ছে, রিজনের দেখা দেখি তার পাশের যে মামা সেও ঘুমিয়ে পড়লো। আর মেজবার কথা কি বলবো, সে একদম গান লাগায় একদম ঝাঁকানাকা একটা ঘুম দিল। এখন আমরা চলে আসলাম ফেনী মহিপাল নেমেই আমরা দেরি না করে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। সো যেহেতু আমরা সকাল সকাল উঠেছি, রাতেও বলা যায় খুব একটু উজাগর ছিলাম, তো হাসি ঠাট্টা খুনছুটি করতে করতে আমরা আমাদের নাস্তার কাজটা এখানে শেষ করে ফেললাম। তো নাস্তা শেষে আবার চা খাওয়ার পালা, এবং মাঝে মাঝে দুই একটা কটু কথার মাধ্যমে জাস্ট আমাদের দিনটাকে আরেকটু বেশি স্মরণীয় করে তোলেন। দেখতেই পাচ্ছেন যে পাশ থেকে কে একজন কিছু একটা বলছিল, দেন আমার হাসি শুরু হয়ে গেছে, এবং এটা একটা রোগের মতো অ্যাকচুয়ালি ছড়াই যায়। দেন আসাদের কাছে ছড়াই গেল, মেজবাও হাসতেছে, হ্যাঁ আমরা সবাই হাসতেছি, রিয়াদ হাসতেছি ওই দিক দিয়ে, কিন্তু বেচারা টাইগার সে বুঝতেছেন অ্যাকচুয়ালি আমরা কেন হাসতেছি। তো নাস্তা খাওয়া শেষ করার পর আমরা আবার গ্রাম বাংলার বাস চেপে ফেনী থেকে চলে গেলাম সীতাকুণ্ড বাজারে। যাওয়ার পথে একই বৃষ্টি, সেই রকম বৃষ্টি হচ্ছিল, এবং আমরা গান শুনতে শুনতে চলে গেলাম। তখন দেখতে পেলাম যে বৃষ্টির পানি সীতাকুণ্ড মিরসরা এরিয়ার যে হাইওয়ের পাশে অনেক বেশি জমে গিয়েছিল, যা মনে হচ্ছিল যে গতবারের ফেনী এবং কুমিল্লাতে যে বন্যাটা হয়েছিল ওই বন্যা মেবি আবার ফিরে আসতেছে আর কি। একদম পানিতে টইটুম্বুর ছিল সব কিছু। সো পানির পাশে রাস্তার ভিউ প্লাস ওই দূরে সীতাকুণ্ডের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছাই গেলাম আমাদের যেই ডেস্টিনেশন, সেখানে আমরা চলে গেলাম। দেন আমরা সীতাকুণ্ড বাজারে গিয়ে নামলাম। শুরুতে সীতাকুণ্ড বাজার থেকে একদম সিএনজি ঠিক করে নিলাম। দেন আমরা চলে গেলাম গুলিয়াখালী বিচের দিকে। তো গ্রামের একদম ঢালাই করা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, সেটা আমরা পেরিয়ে আস্তে আস্তে এই বিচের দিকে এগুলাম। যত বিচের দিকে এগোচ্ছিলাম ততই যে গুলিয়াখালী বিচের যে একটা ন্যাচারাল যে লুক, সেটার একটা সৌন্দর্য দেখছিলাম। সো সেখানে যাওয়ার পর যা দেখলাম, পাহাড় থেকে নেমে আসা যে ঢলের পানি, সেগুলো সরু যে খালগুলো আছে সেগুলো থ্রুতে আমাদের যে সমুদ্রে যে পড়তেছে, এবং সেখানে যে সুইচ গেট আছে, সুইচ গেটে এক ধরনের মাছ ধরার উৎসব চলতেছিল। সেখানে অনেকজন মামা তাদের যে হাতের যে কুনুই জাল আছে সেই জাল মারছিল, এবং সেখানকার যে স্থানীয় যে মাছগুলো রয়েছে সেগুলো ধরার চেষ্টা করছিল। এবং অনেক মাছ ধরাধরি দেখার পর আমরা গুলিয়াখালী বিচের দিকে যাত্রা শুরু করলাম একদম। কিন্তু আমাদের প্রধান আকর্ষণ ছিল এখানে মেজবা আমাদেরকে গাইড করবে বলে সবার আগে গিয়েছিল। যাই হোক, মেজবার যে সাদা মনে যেহেতু কাদা লেগেই গেছে, তার যেন হাইপোথার্মিয়া না হয়, এই জন্য তার কাছে আগুন নিয়ে গেল আমাদের রিয়াদ এবং লাজিম, এবং তাকে সেখান থেকে উদ্ধার করলো। তারপর ওই যে মামারা হাসতেছিল আর কি আমাদের কর্মকাণ্ড দেখা। তারপর আমরা এই যে কাদার যে স্বর্গরাজ্য, যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছিল, তো এক ধরনের কাদাই কাদাময় হয়েছিল অ্যাকচুয়ালি পুরো রাস্তাটা। তো উপরে একটা রাস্তা করছে যাওয়ার জন্য, ওই রাস্তাটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা কি বলবো, খুবই ভয়াবহ একটা জিনিস। দেন আমরা আগাইলাম সামনের দিকে, যত যাচ্ছি
যে গুলিয়াখালীর যেই ন্যাচারাল যেই ভিউটি, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের মানে কাছে ফুইটা ওঠা শুরু করছে। দেন বৃষ্টি এত বেশি হয়েছে গত 2 দিন, বৃষ্টির পানি যেই দিক দিয়ে সুযোগ পাইতেছে অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছিল, খাল বেয়ে, মানে জিনিসগুলো এত সুন্দর লাগতেছিল। ন্যাচারালি হচ্ছে ওই পিছন দিকে হচ্ছে আমাদের সীতাকুণ্ড যে পাহাড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনের দিকে হচ্ছে গুলিয়াখালীর সবুজ কার্পেট, যেটা একদম বলা যায় অ্যাকচুয়ালি মানে সত্যি সত্যি মনে হচ্ছিল যে কোনো কার্পেট বিছানো, এত গ্রিন এত গ্রিন, মোবাইলে যতটুকু বোঝা যায় তার চেয়ে বেশি মনে হচ্ছিল যে সেখানে আমরা ফিল করেছি। এবং সামনে হচ্ছে সমুদ্র। সো আমরা হচ্ছে এইগুলো হচ্ছে ডিঙায় যাই, আস্তে ধীরে সামনের দিকে আগাই, নেচারকে উপভোগ করি, কয়েকটা ছবি তুলি, ভিডিও নেই। সেখানে কিছু অস্থায়ী দোকান ছিল, যদিও ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, হয়তোবা বৃষ্টির কারণে তারা দোকানগুলো খুলতে পারেনি যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে। তারপরেও কয়েকটা দোকান ছিল যেখানে হালকা পাতলা খাবার লাইক বিস্কিট, চিপস, হ্যাঁ, সিগারেট, পানি, জুস, এই টাইপের জিনিসগুলো হচ্ছে সেখানে বিক্রি করছিল। জাস্ট এই জিনিসটা দেখেন কি সুন্দর। আমি একদম ছোটবেলা থেকেই মানে দোলনা দেখলে লোভ সামলাইতে পারি না, তা আবার যদি হয় এইরকম একটা পরিবেশে তাহলে তো চড়তেই হয়। যাই হোক, দোলনা চড়া শেষ করে আমরা বিচটাকে একটু এক্সপ্লোর করলাম। এটাই বাংলাদেশের একমাত্র বিচ যেখানে আপনি বিচের পাড়ে গরু এবং ছাগলকে চড়তে দেখবেন, অন্য কোথাও যেটা পাবেন না। সো বিচের ভিউ খুবই সুন্দর, খুবই ইউনিক, কারণ এখানে গেলে হচ্ছে আপনি সুন্দরবন এবং কুয়াকাটার যে বিচ আছে ওই দুইটা বিচের একটা কম্বিনেশন পাবেন। কখনো মনে হবে যে সুন্দরবনের যে কটকা বিচ আছে ঠিক ওইটার মতন, এবং বিচের পানি অবভিয়াসলি কাদাময়, হ্যাঁ, যেহেতু এটা একটা স্যান্ড সি বিচ না। এখানে প্রচুর পরিমাণ বিচের পাড়ে পলিমাটি জমে এবং পানি ময়লা, এবং বিচে একদম পানি যেখানে সেখানে হচ্ছে খুব বেশি শ্বাসমূল আছে। সো হাঁটাচলা করার সময় খুব সাবধান যেন শ্বাসমূল পায়ে ঢুকে না যায়, পরে হচ্ছে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিচ দেখলাম, দেন হচ্ছে আমরা চলে এলাম আবার। সো ফেরার পথে আমাদের পায়ের অবস্থা ঠিক এরকম ছিল। সেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে আবার সিএনজি নিয়ে চলে আসি এই যে সহস্রধারা যে ট্রেইল, এবং সহস্রধারার শুরুতেই হচ্ছে আমরা সিএনজিতে দেখতে দেখতে চলে যাই গ্রামের যে ইটের রাস্তা, হ্যাঁ। এবং যেহেতু সামনে কোরবানির ঈদ, সো মামার কাছ থেকে জিজ্ঞেস করলাম এত গরু কেন প্রত্যেকটা বাড়িতে। তো তারা বলল যে ইচ্ছা করেই হচ্ছে রাস্তার পাশে গরুগুলোকে বেঁধে রেখেছে যেন পর্যটকরা এখান দিয়ে আসবে এবং গরু দেখে যদি তাদের পছন্দ হয় হয়তো কিনেও ফেলতে পারে। সো এটা একটা রহস্য ছিল। সো গরু দেখতে দেখতে আমরা এই যে পাহাড়ের যে আঁকা পাকা রাস্তা, একদম বৃষ্টি হয়েছে, মাটির রাস্তার মতন মনে হচ্ছে অনেকটা, যদিও ইটের রাস্তা, এই পাহাড়ের ভিউ এবং সাইডের যে ভিউগুলো আছে সেগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই দেখেন কি সুন্দর এখান থেকে লাগছে। সো এখানে মেইনলি বাঙালিরাই বসবাস করে। সো বাঙালিদের পাশাপাশি হালকা একদম খুবই সামান্য কিছু পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস রয়েছে, হ্যাঁ, যাদের যে লাইফস্টাইলটা পাহাড়ি, তারা তাদের নিজেদের যে সত্তা, এই যে দেখতে পাচ্ছেন একজন যে পাহাড়ি, সে হচ্ছে পাহাড় ঘেঁষা যে পানি পড়ে সেই পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং তারা ওই পানি পান করে থাকে এবং সকল ব্যবহারে ওই পানি ব্যবহার করে। সো আমরা আরও এগোচ্ছি, ঠিক সামনে আমাদের যেই ডেস্টিনেশন সহস্রধারা, ঠিক ওই মুহূর্তে আমরা পাহাড়ি বলবো না, একদম বার্মিজ একটা রোহিঙ্গাদের গান শুনতে শুনতে চলে গেলাম আমাদের যে ডেস্টিনেশন। চলেন আপনাদেরকেও শোনাই। ঠান্ডা ঠান্ডা বইয়ার আনির হইব তোমার দিলে ডাকে দেয়া তুন ফুয়াইজা দিলে ডাকে দেয়া তুন দুস্তরে। গান শুনতে শুনতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। সো সেখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে যখন আপনি উপরে উঠবেন তখন একটা ওয়াও একটা সিন দেখবেন, এত সুন্দর ভিউ, লেক এবং পাহাড়ের একটা কম্বিনেশন। যেহেতু এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সো আপনি হেঁটে একদম পাহাড়ের যে ঝর্ণা পর্যন্ত যাওয়া পসিবল না, সেই ক্ষেত্রে আমরা যেই নৌকা নিয়েছি, নৌকা নিয়ে হচ্ছে সেখানে পৌঁছে গেলাম। জাস্ট নৌকায় লেকের ভিউটা দেখেন ভাই, উপরে বৃষ্টি হচ্ছে, আমরা নিচের থেকে বৃষ্টি দেখতেছি, ওফ কি যে সুন্দর। পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।
মোটামুটি 5 মিনিটের একটা বোট রাইড শেষ করে হচ্ছে আমরা পৌঁছে গেলাম ঠিক ঝর্ণার আগ মুহূর্তে। সো এখান থেকে আরও 5 মিনিটের মতন একটা ঝিরিপথ ধরে আপনাকে হেঁটে ঝর্ণা পর্যন্ত যেতে হবে। সো অন্য যারা ট্যুরিস্ট গিয়েছিল ওরা আসছে এবং আমরা যাচ্ছি, এবং আমাদের টাইগার কি পরিমাণ খুশি জাস্ট আপনারা এইখানে দেখুন। সো হঠাৎ করে ঝোপঝাড় থেকে বের হয়ে যখন কিনা আপনি এই ধরনের একটা ভিউ দেখবেন, মন থেকে জাস্ট এইটুকুই বলবেন ওয়াও। চলেন আপনাদেরকে ঝর্ণার গান শোনাই। আমরা যখন শুরুতে ঝর্ণায় গিয়েছি তখন পানির এত বেশি ফ্লো ছিল না, এবং পাহাড়ে জাস্ট আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর ঝর্ণা কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা এখানেই দেখুন। সো আমরা সেফটির জন্য কিছুটা দূরে সরে গেলেও একটা পর্যায়ে যখন পানির ফ্লো কিছুটা কমে আসে তখন আনন্দ গান নেচে গিয়ে আমরা আমাদের সময়টাকে কাটাই, ঝর্ণার পানিতে গোসল করি এবং খুব ভালো একটা সময় কাটে ওই সময়টাকে একটু সুন্দরভাবে উপভোগ করার জন্য যে জিনিসটা আপনাকে জীবনে একবার হলেও করতে হবে সেটা হচ্ছে যৌবনকালে ভরা যৌবন নিয়ে যৌবন ভরা ঝর্ণা দেখতে আসতে হবে বন্ধুদের সাথে। তারপর হচ্ছে আমাদের রিজনের সেই সিগনেচার পোজ। হ্যাঁ, শুরুতে বলেছিলাম রিজনের আনন্দ বেশিক্ষণ টিকবে না, তো আমরা ইচ্ছাকৃতভাবেই তার সাথে একটা প্র্যাঙ্ক করি যেখানে তার পিঠে যোগ ছিল না, তাও আমরা তাকে বিশ্বাস করাইতে সক্ষম হয়েছিলাম যে পিঠে যোগ আছে। সো তাকে মোটামুটি ভালো প্যারার মধ্যেই ছিল এবং আমরা যোগ রেস্কিউ করে দেন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই যাওয়ার পথে হচ্ছে আমরা আর নৌকা যুগে যাব না, আমরা যে ঝিরিপথ যেইটুকু আছে সম্পূর্ণ ঝিরিপথ হচ্ছে আমরা হেঁটে যাব। অ্যান্ড ঝিরিপথে হেঁটে যাওয়ার যে একটা আলাদা একটা মজা আছে, ওইটার যে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে গেইন করব। সো যাওয়ার পথে কিছু ছোট ছোট ফ্লো দেখলাম যা খুবই ভালো লাগলো, এবং এই যে পাহাড়ের থেকে হচ্ছে এক মামা খুব কষ্ট করে অ্যাকচুয়ালি একটা লগ নিয়ে যাচ্ছিল। সো যেটা হচ্ছে খুবই কষ্টের, হ্যাঁ অনেক ভার একটা কাঠের লগ, সে মানে একদম খুব স্মুথলি হচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। খুবই টাফ, কারণ তাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য সেখানে সংগ্রাম করতে হয়, হোক সেটা বিশুদ্ধ খাবার পানি কিংবা কাঠ এবং খাদ্য, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য হচ্ছে তাদেরকে সংগ্রাম করতে হয়। সো আমাদের ঝিরিপথটার শুরুতে ঝিরি থাকলেও একটা স্টেজে হচ্ছে আমাদেরকে পাহাড়ের উপর উঠতে হয়েছে, এবং পাহাড়ে ভূমিধস হয়ে এই ধরনের ছোট ছোট ক্যানেল তৈরি হয়েছে এবং সেখানে তারা বাঁশের সাঁকো বা কাঠের সাঁকো টাইপের কিছু বানিয়ে দিয়েছিল। সো ঝিরি এবং পাহাড়ি রাস্তা বেয়ে যখন আমরা যাচ্ছিলাম বেশ মজাই লাগছিল, সবাই সবাইকে সাপোর্ট দিচ্ছিল, হেল্প করছিল, কারণ কিছু কিছু রাস্তা খুবই পরিমাণ পিচ্ছিল হওয়ার কারণে হচ্ছে গ্রিপ ধরে রাখাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা হচ্ছে এই যে সরু যেই ঝিরি, হ্যাঁ এবং পাহাড়ি যেই রাস্তা উপরে উঠছে একবার নিচে নামছে, তো আমরা এগুলো বেয়ে হচ্ছে আমরা আমাদের যেই শুরু হয়েছিল যেখান থেকে আমাদের যাত্রা, আমরা ওইখানে চলে আসলাম। এবং সেখানে আসার পর দেখেন যে পাহাড় এবং লেকের ভিউ, হ্যাঁ বৃষ্টি হওয়ার পর পাহাড় যে কি পরিমাণ সুন্দর এটা অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। এদিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এদিক দিয়ে হচ্ছে আরও একটি নতুন ফ্লো সৃষ্টি হয়েছে। সো এটা খুবই ছোট, কিন্তু দূর থেকে মনে হচ্ছিল আরেকটা বিশাল বড় পাহাড়। সো আমরা যখন যাচ্ছিলাম আর কি আমাদের হাঁটার মাঝপথে মোটামুটি আমরা ঝিরিপথ বেয়ে অনেকটা রাস্তা এগিয়ে চলে আসার পরে হচ্ছে আমরা সেই ভিউটা দেখতে পাই আর কি। সো সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা শুরুতে মনে করলো ওইটা আরেকটা ঝর্ণা, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে ওইটা হচ্ছে ওই আমাদের যে প্রথম যেই ঝর্ণাটা, যেহেতু তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এবং আমরাও হচ্ছে পাহাড়ের রাস্তা বেয়ে হচ্ছে ঝিরিপথ বেয়ে এগোচ্ছিলাম। সো একটা পর্যায়ে হচ্ছে ঝর্ণাটা দেখা যাচ্ছিল না, সো দূর থেকে খুব ভালো একটা দেখলাম। চলেন এবার ঝর্ণার কিছু ভিউ দেখে আসি। তুমি সুজন দেখা কইর পীড়িত মরলে যেন ভোলে না প্রেমের মোরা জলে ডবে না। তুমি সুজন দেখা কইর পীড়িত
ঝর্ণা থেকে এসে যে নিচে হোটেল আছে আমরা সেখানে আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম প্যাকেজে মুরগির মাংস, আলু ভর্তা, ডিম, ডাল এবং ভাত আনলিমিটেড। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেই। দেন আমরা বাস ধরি, কুমিল্লায় এসে পৌঁছাই রাত 10:30টার মধ্যে। দেন আমরা ছন্দু হোটেলে যাই। যেহেতু সবার মোটামুটি সারাদিন একটা ডে লং ট্রিপ ছিল, খিদাও ছিল, আমরা আমাদের ডিনারটা ছন্দু হোটেলে করে ফেলি এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল। সো এর মাধ্যমে হচ্ছে এই খাবারের শেষে হচ্ছে আমাদের ট্যুর বলতে পারেন ডে ট্রিপ একদম অফিসিয়ালি শেষ হলো। সো এতক্ষণ পর্যন্ত আমাদের বকবক এবং পকপক শোনা এবং দেখার জন্য ধন্যবাদ। চলেন এর ফাঁকে দেখে আসি আমাদের ক্যাপচার করা কিছু দারুণ কিছু ছবি। লেটস এনজয় ইট।